আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজপথের সহযোদ্ধা ভাইদেরকে সংগ্রামী শুভেচ্ছা। বর্তমানে আমাদের দেশের রাজনীতির দুটি ধারা প্রবাহিত। এক হলো ইসলামী রাজনীতি, অপরটি হলো গণতান্ত্রিক রাজনীতি। ইসলামী রাজনীতির মূল বৈশিষ্ট্য হলো খেলাফত নিয়ে রাজনীতি করা, খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি করা। দল ক্ষমতা গেলে ইসলামী প্রজাতন্ত্র কায়েম হবে। ইসলামী প্রজাতন্ত্র কায়েম হলে দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের দেশে ইসলামের রাজনীতির নামে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। মুখে ইসলাম, কিন্তু অন্তরে ক্ষমতালোভী রাজনীতি। এই ক্ষমতালোভী রাজনীতি থেকে ইসলামী দলগুলোকে সরে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বৃহৎ রাজনৈতিক দল ইসলামী দল ইতিমধ্যেই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো, মন্দিরে গিয়ে গীতা পাঠ করা, রোজাকে পূজার সাথে তুলনা করা, দেবদেবীদের খাবার প্রসাদ গ্রহণ করা ইত্যাদি ইত্যাদি ভ্রান্ত আকিদায় তারা আক্রান্ত হয়ে গেছেন। তো আমি একজন মুসলমান হিসাবে আমার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব মনে করে বলবো যে আপনারা সঠিক ইসলামের রাজনীতি করুন, প্রকৃত ইসলামকে নিয়ে রাজনীতি করুন। মানুষকে ইসলামের নামে ধোঁকা দিবেন না। মানুষকে ইসলামপন্থী রাজনীতি, ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করুন। ইসলামকে এই দেশে যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইসলামী আকিদার রাজনীতি যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত প্রকৃত ইসলামী আকিদার উপরে রাজনীতি করুন। মুখে ইসলাম, অন্তরে গণতন্ত্রের রাজনীতি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এদেশের মানুষ এটা মেনে নেবে না। তো আমি বলবো যে আপনারা সঠিক ধারার রাজনীতিতে ফিরে আসুন এবং এদেশে শিরকি আকিদার যত ধরনের কার্যক্রম আছে সেগুলো পরিহার করে চলুন এবং শিরকি আকিদার কোনো ধরনের কোনো কার্যক্রমকে উস্কানি দেওয়া, প্রশ্রয় দেওয়া, সেগুলোকে সমর্থন করা, সেগুলোর সাথে কাজ করা, এই ধরনের রাজনীতি থেকে সরে আসুন। আপনাদের রাজনীতি মুখোশ ইতিমধ্যে মানুষ বুঝে গেছে। তো আর মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের দুনিয়া আখিরাত দুটোই নষ্ট করার চেষ্টা করবেন না। আপনাদের যে রাজনীতি মানুষ দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। তো আমি আবারও বলবো যে আপনারা হয় গণতান্ত্রিক রাজনীতি করুন, না হলে প্রকৃত ইসলামের রাজনীতি করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।